যে খবরে নজর রাখবো, এবার ন্যাটোর বিরুদ্ধে তোপ দাগলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। রুশ হামলা এড়াতে দেশে নো ফ্লাই জোনের পক্ষে সওয়াল করে ইউক্রেন। গতকাল ন্যাটোর তরফে জানানো হয়, আকাশসীমা বন্ধে ইউক্রেনের দাবিকে সমর্থন করেনি কোনো দেশই। ন্যাটোর বার্তা পেয়েই সমালোচনায় সরব হন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, এর অর্থ প্রাণহানি নিশ্চিত জেনেও রাশিয়াকে আকাশপথে হামলা চালানোর ছাড়পত্র দিচ্ছে ন্যাটো। পাশাপাশি রাষ্ট্রপুঞ্জ ও শান্তি ফেরাতে রাশিয়া ইউক্রেন আলোচনাকে স্বাগত জানিয়েছে। দ্রুত তা বাস্তবায়িত করার চেষ্টা করা হবে বলেও আশা প্রকাশ হয়েছে। ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জেপোরিজিয়ায় হামলা, আগুন ধরে যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। ইউক্রেনের দাবি, তাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া। জেপোরিজিয়া হামলায় তাদের কোনো যোগ নেই বলে দাবি করেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী। চেরনোবিলের পর এবার জেপোরিজিয়া। ইউক্রেনের আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা, পরপর বিস্ফোরণ, পরপর বোমা বর্ষণে ইউক্রেন তথা ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাইরের অংশে আগুন লেগে যায়। হামলায় ইউক্রেনের 3 জন সেনার মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 2 জন। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা দাবি করেন, ইউরোপের বৃহত্তম পারমাণবিক শক্তিকেন্দ্র জাপোরিজিয়াতে রাশিয়ার সেনাবাহিনী চারদিক থেকে গুলি চালাচ্ছে। ইতিমধ্যে সেখানে আগুন লেগেছে। যদি এখানে বিস্ফোরণ হয় তাহলে তা চেরনোবিলের থেকে 10 গুণ বড় বিপর্যয় ডেকে আনবে। রাশিয়াকে অবিলম্বে হামলা বন্ধ করতে হবে এবং অগ্নি নির্বাপক বাহিনীকে পারমাণবিক শক্তিকেন্দ্রে নিরাপত্তা বলয় স্থাপনের অনুমতি দিতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরও এক ধাপ এগিয়ে দাবি করেছেন, চেরনোবিল কাণ্ডের পুনরাবৃত্তি চান পুতিন। গোটা বিশ্বের কাছে সাহায্য চেয়ে তিনি বলেছেন, ইতিহাসে প্রথমবার, মানব সভ্যতার ইতিহাসে এই প্রথমবার সন্ত্রাসবাদী রাষ্ট্র পরমাণু হামলা করতে চাইছে। যদি দুর্ঘটনা হয় তাহলে সবকিছু শেষ হয়ে যাবে, ইউরোপ শেষ হয়ে যাবে। ইউরোপীয় ইউনিয়নের এগিয়ে আসা উচিত। যদিও রাশিয়ার বিদেশমন্ত্রীর দাবি, জেপোরিজিয়ার পারমাণবিক কেন্দ্রে হামলার ঘটনা ইউক্রেনের অভ্যন্তরীণ অন্তর্ঘাত, এর সঙ্গে রাশিয়ার যোগ নেই। ইউক্রেনে 20টি নিউক্লিয়ার রিয়েক্টর বা পরমাণু চুল্লি রয়েছে, তার মধ্যে চেরনোবিলের পরমাণু চুল্লিটি বন্ধ। ইউক্রেনে 19টি পরমাণু চুল্লি সক্রিয় রয়েছে, তার মধ্যে 6টি রয়েছে জেপোরিজিয়ায়। এই হলো জেপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরমাণু চুল্লিগুলি। পরপর 6টি পরমাণু চুল্লি রয়েছে জেপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। আর পরমাণু কেন্দ্রে এই হামলায় ফিরিয়ে এনেছে আজ থেকে প্রায় 36 বছর আগের এক ভয়ঙ্কর স্মৃতি। 1986 সালের এপ্রিল মাসে তৎকালীন সোভিয়েত রাশিয়ার চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি চুল্লিতে বিস্ফোরণ ঘটে, যাতে মৃত্যু হয় 32 জনের। বিস্তীর্ণ এলাকা জুড়ে শক্তিশালী তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ে। তেজস্ক্রিয়তার জেরে ক্ষতিগ্রস্ত হন 6 লক্ষ মানুষ। ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান প্রায় 4000 মানুষ। বহু বছর পরেও তেজস্ক্রিয় বিকিরণের প্রভাবে জন্মগত নানা সমস্যা তৈরি হয়। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারপাশে 30 মাইল জুড়ে এলাকায় আজও মানুষের বসবাস নিষিদ্ধ। এই চেরনোবিল এখন ইউক্রেনের মধ্যে পড়ে। আর এবার যুদ্ধে ইউক্রেনের আরেকটি পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ সেই ভয়ঙ্কর স্মৃতি উস্কে দিল। তবে এরই মধ্যে আশার খবর হলো, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ইউক্রেনে জেপোরিজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে কোনো তেজস্ক্রিয় বিকিরণ হয়নি। হামলার পরই এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দখল নিয়েছে রাশিয়া। এবিপি আনন্দ। এক সপ্তাহে তিনবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে খুনের চেষ্টা করেছে রাশিয়া, এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম। তবে 3বারই রক্ষা পেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট ফিদেল কাস্ট্রো থেকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগন, যুগে যুগে রাষ্ট্রনায়কদের হত্যার চেষ্টার ছক নিয়ে তোলপাড় হয়েছে বিশ্ব। এবার রুশ ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করতে রুশ নাগরিকদের কাছে আহ্বান জানালেন মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম। এর মধ্যেই চাঞ্চল্যকর আরও একটি তথ্য সামনে এসেছে। রাশিয়া এক সপ্তাহে তিনবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে খুনের চেষ্টা করেছে বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম। একটি বিশেষ ঘাতক দল জেলেনস্কিকে হত্যার চেষ্টা করেছিল, তবে 3বারই রক্ষা পেয়েছেন ইউক্রেনের রাষ্ট্রপতি। সম্প্রতি ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি এবং ডিফেন্স কাউন্সিল ওয়েলেস্কি ড্যানিলভ চাঞ্চল্যকর দাবি করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মারতে গোপনে চেচেন জঙ্গিদের পাঠিয়েছিল রাশিয়া।
যুদ্ধে অংশ নিতে না চাওয়া রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের থেকে এই তথ্য পেয়ে যায় ইউক্রেন। আগে ভাগে সেই খবর পেয়ে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী চেচেন জঙ্গিদের পরিকল্পনা বানচাল করে দেয়। এবিপি আনন্দ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের দশম দিনে ফের কিভ, খার্কিভ সহ একাধিক শহরে রুশ হামলা। খার্কিভে একের পর এক বিস্ফোরণ। রুশ সেনার বোমাবর্ষণে কিভের কাছে একটি গ্রাম প্রায় ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। মিসাইল হানায় চেরনিহিভ শহরে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত। আতঙ্কে দেশ ছেড়ে পালাচ্ছে ইউক্রেনীয়রা। গত এক সপ্তাহে 7 লক্ষেরও বেশি শরণার্থী পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন। আর এই যুদ্ধের জেরে মাঝপথে ডাক্তারি পড়াশোনা ছেড়ে ভারতে ফিরতে হচ্ছে পড়ুয়াদের। কিন্তু বাকি কোর্সের কি হবে, সেই দুশ্চিন্তা পিছু ছাড়ছে না। কেন্দ্রের কাছে বিষয়টা বিবেচনার আর্জি জানিয়েছেন ইউক্রেন ফেরত অনেক পড়ুয়া। বিষয়টা দেখার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। লিভে থিয়েটার এখন ত্রাণ শিবির। ইউক্রেনের সাধারণ নাগরিকদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সেনার প্রাক্তন অফিসাররা। কারণ ইউক্রেনের কিভের আরো কাছে পৌঁছে গেছে রুশ সেনার কনভয়। যুদ্ধ যে এখনই থামার নয় তা কার্যত স্পষ্ট। এই পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে ইউক্রেন ছেড়ে পোল্যান্ড, হাঙ্গেরি হয়ে ভারতে ফিরছেন এদেশের হাজার হাজার পড়ুয়া। এর মধ্যে অধিকাংশ ডাক্তারির ছাত্রছাত্রী। ইউক্রেনের বেসরকারি প্রতিষ্ঠানে ডাক্তারি পড়ার খরচ ভারতের তুলনায় অনেক কম, তাই অনেকেই কষ্ট করে ছেলে মেয়েকে ইউক্রেনে পাঠান ডাক্তারি পড়তে। তারাই এখন মহা বিপদে পড়েছেন। মাঝপথে পড়াশোনা ছেড়ে দেশে ফিরতে হচ্ছে। কবে যুদ্ধ থামবে, কবে ইউক্রেনের পরিস্থিতি ঠান্ডা হবে, কবে সব স্বাভাবিক হবে, সে উত্তর তা বড় কূটনীতিকদের কাছেও নেই। ফলে বাকি কোর্সের কি হবে সেই দুশ্চিন্তা এই পড়ুয়াদের পিছু ছাড়ছে না। ফিফথ ইয়ারের ছাত্র হাওড়ার বাসিন্দা রোহন আজাদ লস্কর থেকে সেকেন্ড ইয়ারের সায়ক বিশ্বাস। সবার ভাবনা একটাই, এবার তাদের ডাক্তারি পড়ার কি হবে। আমার আর 2 মাস বাকি ছিল ডিগ্রি কমপ্লিট হওয়ার জন্য। তার আগে এই সবগুলো হয়ে গেল। তো এখন বুঝতে পারছি না ডিগ্রি পাবো কি না পাবো, কোনো ঠিক নাই। আমার তো মনে হয় না এখন 2-3 বছর স্বাভাবিক হবে বলে। এখন ওখানকার অফিসিয়ালদের জিজ্ঞেস করলাম, ওরা তো বললো যে কোনো আনসার্টেনিটি নেই আপাতত। অনেক ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াই চাইছেন তাদের জন্য উদ্যোগ নিক কেন্দ্র। পোল্যান্ডের প্রচুর স্টুডেন্ট আমাদের ইউনিভার্সিটিতে পড়তে আসে। পোল্যান্ড সরকার তাদেরকে নিজেদের যাদের যতটা কোর্স বাকি আছে, যত বছর, তারা সেই পোল্যান্ডের বিভিন্ন ইউনিভার্সিটিতে নিজেরা কমপ্লিট করতে পারবে। এবার সেই মতন করে ইন্ডিয়া গভর্নমেন্টও যদি আমাদের ব্যবস্থা করে। যত বার খতম नहीं होगा तब तक अभी तक कुछ अपडेट नहीं आएगी। अगर चाहे गवर्नमेंट की यहाँ पे सीट मिले, कोई एग्जाम देखे तो यही सही है। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব অবশ্য পরবর্তীকালে বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন। These are tough times and obviously जैसी सिचुएशन होगी उसके बेसिस पर एज पर नॉर्म्स जो कार्य किया जाएगा वह रेलेवेंट डिविजन्स विद इन मिनिस्ट्री ऑफ हेल्थ हों या रेलेवेंट अदर डिविजन्स उसके हिसाब से कार्य करेंगी। गवर्नमेंट का 50% कॉलेज है, प्राइवेट का 50% कॉलेज है, तो वो लोग के लिए कुछ एंट्रेंस करेंगे, कैसे करके वो लोग को दाखिल करेंगे। लेकिन इसके लिए ज़रूर सरकार कुछ चिंता करना चाहिए, जिसमें 18,000 बच्चे का भविष्य सुरक्षित होंगे। सरकार ऑर्डर करेंगे जितना मेडिकल कॉलेज है सब 20, 25, 30 माने डिस्ट्रीब्यूट करेंगे, बच्चे लोग पढ़ेंगे वहाँ पर। ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের মধ্যে এ রাজ্যেরও অনেকে রয়েছেন। তাদের ভবিষ্যৎ কি হবে? যারা বেশি দূর পড়াশোনা করে ফেলেছে, 4th ইয়ার ফিরতে, তারা অতটা চিন্তার কারণ নেই। কারণ এরকম পরিস্থিতি আগে আমরা দেখেছি, গভর্নমেন্ট অ্যান্ড ইউনিভার্সিটি নেগোসিয়েশন হয়ে একটা ব্যবস্থা হয়েছে। যারা নতুন এবার যোগাযোগ করেছেন বা 1 বছরের মধ্যে রয়েছেন, তাদের অল্টারনেটিভ ভাবনা চিন্তা করা উচিত এখন থেকে। আপাতত যুদ্ধের জেরে এই ডাক্তারি পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মেঘে ঢাকা। সেই মেঘ কবে কাটবে উত্তর নেই কারোর কাছে। বিজেন্দ্র সিংহ, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। ইউক্রেনের রাজধানী কিভ থেকে পোল্যান্ড সীমান্তের দিকে যাবার পথে গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র ভর্তি রয়েছেন কিভ সিটি ক্লিনিক্যাল হাসপাতালে। এখনো ইউক্রেনে আটকে বহু ভারতীয় পড়ুয়া। প্রধানমন্ত্রীর কাছে দেশে ফেরানোর আর্জি জানিয়েছেন তাঁরা। রুশ যুদ্ধ বিমানের মিসাইল হামলায় ইউক্রেনের খার্কিভে মৃত্যু হয়েছে ভারতীয় ডাক্তারি পড়ুয়ার। যুদ্ধ বিধ্বস্ত কিভ থেকে পোল্যান্ড সীমান্তের দিকে যাওয়ার পথে গুলিবিদ্ধ আরও এক ভারতীয় ছাত্র ভর্তি রয়েছেন কিভ সিটি ক্লিনিক্যাল হাসপাতালে। कीव सिटी क्लिनिकल हॉस्पिटल में हूँ कीव के। तो यहाँ पे उन्होंने मेरे को लाया, उन्होंने कहा आपकी चेस्ट के अंदर बुलेट्स थी, बुलेट्स निकाली गई हैं, आपकी लेग्स के अंदर बुलेट्स निकाली गई हैं, ये हैंड मेरा मैम बिल्कुल वर्किंग नहीं है। 27 ফেব্রুয়ারি পোল্যান্ড যাওয়ার পথে চলন্ত গাড়িতে গুলিবিদ্ধ হন দিল্লির বাসিন্দা হরজত। তার বুক, পা ও হাতে গুলি লাগে। কখন কিভাবে গুলিবিদ্ধ হলেন
হাসপাতালের বেডে শুয়ে ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা শুনিয়েছেন হরজত। जो प्राइवेट कैब वाले हैं सर मैम, वो लोग बहुत डिमांड कर रहे थे डॉलर्स में, तो हमने एट दी एंड एक $1000 में एक कैब हायर गई। उसमें हम मैम 3 बंदे थे। मिडल ऑफ द वे हम पे शूट हुआ। उसके बाद मैम मेरे घुटने में गोली लगी, दूसरी लात में गोली लगी, इस हैंड में गोली लगी, इस हाथ से गोली टच करके मैम छाती के अंदर तक गोली आ गई थी। मेरे को जैसे ही मेरा गोली लगने के बाद मेरे को थोड़ा सा होश रहा, देन उसके बाद मैं बेहोश हो गया। सब कुछ ब्लड दिखता था, देन उसके बाद मैं अगेन बेहोश हो जाता था। ভয়ঙ্কর যুদ্ধের মধ্যেই রাশিয়া দিয়ে ভারতীয় পড়ুয়াদের ফেরানোর চেষ্টা শুরু হয়েছে। এখন ইউরোপের দিক থেকে ভারতীয় ছাত্রছাত্রীদের উদ্ধার করা হচ্ছে, কিন্তু কিভাবে মারলো দেখিনি আমি। খুনের কথা জানাজানি হতে পালিয়ে যায় অভিযুক্ত টোটো চালক, তার খোঁজ চালাচ্ছে পুলিশ। সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া।